স্মৃতি বা স্মরণ রাখার সহজ উপায়। পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসতে পারে, স্মরণ রাখার সহজ উপায় কিংবা স্মৃতি কিভাবে উন্নতি ঘটানো যায়। বুঝতে হচ্ছে মরিয়াম? তাহলে স্মৃতি কিভাবে উন্নতি ঘটানো যায় বা উন্নয়ন ঘটানো যায় বা স্মৃতিকে মনে রাখার সহজ উপায়গুলি কি কি, সেটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সাধন, আমাকে ফলো আপ করো। স্মৃতিকে কিভাবে উন্নয়ন করা যায় এবং সহজে মনে রাখা যায়, এই বিষয়টি নিয়ে অতি প্রাচীন কাল থেকে মনোবিদদের মধ্যে এবং বর্তমান আধুনিক মনোবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। আর মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক। আর সেখানে বলা হয় স্মৃতি হলো আমাদের মনের একটি সহজাত প্রক্রিয়া। একে কোনোভাবেই একে বাড়ানো যায় না। এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে আধুনিক কালে মনোবিদদের মধ্যে। প্রাচীনকাল এবং আধুনিক কালের মনোবিদদের মধ্যে স্মৃতিকে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে মতভেদ বা মতনৈক্য বা মতবিরোধ যাই থাকুক না কেন, স্মৃতিকে উন্নয়ন ঘটানো বা আরো সহজে মনে রাখার প্রধান উপায় হলো আগ্রহ। আর এই আগ্রহের কথা সেখানে বলা হলো, যদি কোনো বিষয়ের প্রতি শিক্ষার্থীদের মনে আগ্রহ সৃষ্টি না করা যায়, তাহলে সেই শিক্ষার্থী সেই বিষয়টি তার মনে ধারণ করবে না। আর শিক্ষার্থী তখনই মনে ধারণ করবে যখন সেই বিষয়টি প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে। তাহলে প্রথম পয়েন্টটা হলো, স্মৃতি বা স্মরণ প্রক্রিয়ার প্রধান সহজ উপায় হলো বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। বোঝা গেছে বর্ণালী? 2 নম্বর পয়েন্ট কি বলছে? মনোযোগ। কোনো বিষয়ের প্রতি মনোযোগ আমাদের তখনই আসবে যখন আমরা সেই বিষয়ের প্রতি আগ্রহ থাকবে, স্মৃতি আগ্রহ থাকবে। অর্থাৎ আগ্রহ এবং মনোযোগের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। একটাকে ছাড়া আরেকটাকে কল্পনা করা যায় না। যেমন শিক্ষার্থী ছাড়া শিক্ষকের কল্পনা করা যায় না, ঠিক তেমনি আগ্রহ ছাড়া মনোযোগকে কল্পনা করা যায় না। যেমন মেঘের কথা মনে আসলেই আমাদের কিসের কথা মনে পড়ে? বৃষ্টি। সূর্য ওঠার সময় তাদের কিসের কথা মনে পড়ে আমাদের? হ্যাঁ, রৌদ্র বা আলো। এই সূর্যের সাথে রৌদ্রের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যখনই জয়ন্তী আসে, আবার দর্শনের জিনিস এটা, যখনই জয়ন্তী আসে তখনই কৌশিক আসে। জয়ন্তী আসে না তা কৌশিক আসে না। অর্থাৎ জয়ন্তী এবং কৌশিকের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে। এবার কোনোদিন দেখা গেল জয়ন্তী এসেছে, কৌশিক আসেনি, জয়ন্তীর কাছে আমরা জিজ্ঞাসা করি কৌশিক এলো না যে আজকে। অর্থাৎ এদের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। ঠিক তেমনি এই কথাটা কেন বললাম? আগ্রহ এবং মনোযোগের কথা বলতে গিয়ে আগ্রহ না থাকলে সেই বিষয়ের উপর মনোযোগ হবে না। এই যখন যে জয়ন্তী আর কৌশিকের কথা বললাম, সঙ্গে সঙ্গে তোমরা ইন্টারেস্ট ফিল করলে, তা আগ্রহ দেখালে বিষয়টার প্রতি, তাই না? দেখিয়েছি তো সাধন নাকি? এই আগ্রহ সৃষ্টি করা কিন্তু আমাদের খুবই প্রয়োজন বিষয়ের প্রতি। দেখো সঙ্গে সঙ্গে আগ্রহ সৃষ্টি, এগুলো আমাদের মনটা চটমনে খুব ভালো লেগেছে, মনে ধরে নিয়েছি, এটা আর কিন্তু বলবো না, বেশ কয়েকদিন বলবো না। আবার যেদিন আবার পুনরাবৃত্তি ঘটবে এই ঘটনা, তখন কিন্তু মনে পড়বে স্যার এই কথাটি বলেছে। এই মজা, অর্থাৎ পড়াশোনা তো মানে একটা মজার জিনিসটা,
খুব কঠিন জিনিস নয়, এটা খুব মজার জিনিস, ভালো জিনিস। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস হলো পড়াশুনো করা। আর পড়াশোনার মধ্যে মজা আছে, জড় বস্তুর মধ্যে যে মজা আছে, যে আনন্দ আছে, সেই আনন্দ বা মজা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যত বড় প্রেমিক হোক, যত বড় প্রেমিকা হোক, কেউ এই আনন্দ দিতে পারবে না। একমাত্র জড় বস্তু, সেটা হলো বই। সেই বইকে আমরা শ্রদ্ধা করতে হবে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যখন কলেজে স্কোয়ারে যাই, বইগুলো থাকে ফুটপাতে, তাই না? কি অযত্নে থাকে। আবার সেই কলেজ স্কোয়ারের পাশাপাশি মার্কেটে একটা গিয়ে দেখছি জুতো থাকছে এসি ঘরে, জুতোর দোকান এসি। চিন্তা কর, ভেবেছ আমরা কোথায় আছি? আরো একটা তথ্য আছে এর পিছনে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই যে তোমাদের এখন শিক্ষা লোন হয়েছে না, কি বলে ওটা, কি করেছে তোমাদের? একটা কিসের কার্ড করেছে মরিয়ম? স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর সিস্টেম কি জানি না, তবে শিক্ষা লোন নিতে গেলে ব্যাংকগুলিকে যে ইন্টারেস্ট দিতে হয়, তার চেয়ে কম ইন্টারেস্ট দিতে হয় ঘর বাড়ি করতে গিয়ে। যারা চাকরিজীবী তারা ঘর বাড়ি করে তো ব্যাংক থেকে লোন নেয়।